শুধু হেডারের, অন্য কোনো ইমেজ টিমেজের গুলো এখন কাটতে হবে না, শুধু হেডারের টাকাটা দিই। লিঙ্কগুলো কাইটা দিলাম, দিলে তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের আগের অবস্থা, তাই তো? আমাদের কোনো সিএসএস টিএসএস নাই। হ্যাঁ, তিনটা সিএসএস কাইটা দেন, তাহলে আমাদের এটা হচ্ছে আগের অবস্থা, আমাদের কোনো সিএসএস টিএসএস নাই। এখন আমরা চাচ্ছি functions.php এর মধ্যে একটা ফাংশন তৈরি করব এবং যেটার মাধ্যমে লিঙ্কগুলা অ্যাড করব। তাহলে আমরা চাচ্ছি কি লিঙ্ক অ্যাড করতে, তাহলে আমরা এখানে ফাংশনের নাম কি দিতে পারি? আমরা যে ধরনের কাজ করব সেই ধরনের নাম দেওয়া উচিত। আমি দিলাম ধরেন ইনক্লুড স্ট্যাটিক ফাইল। আমি দিলাম ইনক্লুড স্ট্যাটিক ফাইলস। আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন, আপনি দিতে পারেন ইনক্লুড সিএসএস, ইনক্লুড জাভাস্ক্রিপ্ট, যা ইচ্ছা তাই দেন, বা ইনক্লুড স্টাইল, ইনক্লুড স্ক্রিপ্টস, যে যেটা দেন, অসুবিধা নাই। এখন আমি এইখানে দিলাম ইনক্লুড স্ট্যাটিক ফাইল, তাহলে আমার এই ফাংশন নামের জায়গায় এটা যাবে, ফাংশন নামের জায়গায় এটা যাবে। আচ্ছা, এটা দিয়ে আসি ফাংশন নেমের এই জায়গায়, ফাংশন নেমের জায়গায় এটা দিয়ে আসি। এখন আমরা এটা দিয়ে কি করতে যাচ্ছি? আমাদের স্ট্যাটিক ফাইলগুলা ব্যবহার করতে যাচ্ছি, লিংক করতে যাচ্ছি, তাই তো? স্ট্যাটিক ফাইলগুলা লিংক করব। এখন স্ট্যাটিক ফাইলগুলোর ক্ষেত্রে কি আমাদের ওর যে বিন্যাসটা আছে এটা বজায় রাখতে হয় না? যেমন আমরা কি করতাম, প্রথমে দিতাম বুটস্ট্র্যাপ, ফাউন্ডেশন, লাস্ট হচ্ছে আমার স্টাইল শীট, তাই না? তাহলে এইটারে কি বলতে পারি? মানে স্তরে স্তরে সাজানো, তো এইটারে কি বলে? এন কিউ বলে না? কিউ এন কিউ শুনেন নাই? তো স্তরে স্তরে সাজাইতে হলে আমরা বলতে পারি এন কিউ। এখন আমি ওইদিন মানে ইয়াতে বলছিলাম যে আমাদের ওয়ার্ডপ্রেসের জন্য সবচেয়ে ভালো ডকুমেন্টেশন কোথায় পাবো? ওয়ার্ডপ্রেস wordpress.org তে যাইতে পারেন, গিয়ে ওইখান দিয়ে আপনি ওদের যেই ডকুমেন্টেশন আছে সেখান দিয়ে নিতে পারেন, অথবা হচ্ছে ওয়ার্ডপ্রেস কোডেক্স লেখা সার্চ দিলেও হবে, অথবা হচ্ছে codex.wordpress.org যেটাই লেখেন। এখন ওদের এখানে দেখেন প্রথমেই একটা সার্চ প্যানেল আছে। ধরেন আমরা জানি না ওয়ার্ডপ্রেস কিভাবে কাজ করে, আমরা সেটা জানি না, তাহলে কি আমরা ওয়ার্ডপ্রেসে কাজ করতে পারবো না? করতে অবশ্যই পারবো। এর জন্য কি করতে হবে? কোডেক্স আমাদের দিয়ে দিছে, আমরা কোডেক্সের হেল্প নিব, কারণ কোডেক্স সবসময় আপডেট থাকে। এবং আমাদের যদি দেখা গেছে আপনি আগে কাজ করছিলেন, অনেকদিন ধরে ওয়ার্ডপ্রেস কাজ করেন না, আগের নিয়মটা তো এখন আর চলবে না। চলবে না বলতে কাজ হবে কিন্তু স্ট্যান্ডার্ড ফলো হচ্ছে না। তাহলে ভালো হচ্ছে দীর্ঘদিন ধরেন আপনি যদি কাজ থেকে দূরে থাকেন, সেই ক্ষেত্রে আবার একটু কোডেক্স থেকে আপনি আগে যে নিয়মে কাজ করতেন সেটাই আবার একটু সার্চ করে দেখে নেবেন, অসুবিধা তো নাই। আচ্ছা, আমরা করতে যাচ্ছি এনকিউ, তাই না? এনকিউ কি করতে যাচ্ছি? আমাদের স্টাইল বা স্ক্রিপ্ট যাই বলি এটার অ্যাড করতে যাচ্ছি। তাহলে এখানে সার্চ দেই, আচ্ছা এনকিউ আমি লিখলাম, বানান ভুল আছে সমস্যা নাই। দেখেন প্রথমে দিছি কি WP-NQ স্টাইল ফাংশনস, এটার মধ্যেই যান। দেখেন ওরা আমাদেরকে বলে দিছে এই NQ স্টাইল এইটা আমাদের কিভাবে ব্যবহার করতে হবে, ওরা আমাদেরকে বলে দিছে। এখন আমরা এটা একটু দেখে আসি। বলে যেহেতু দিছে, আমরা প্রথমে করতে যাচ্ছি কি আমাদের স্টাইল শীটটা অ্যাড করতে যাচ্ছি। এর জন্য ওর একটা প্রিডিফাইন্ড ফাংশন যেটা, সেটা হচ্ছে WP-NQ স্টাইল। আমরা কি সিএসএস কি আমাদের স্টাইল না? জি, WP-NQ স্টাইল।
আচ্ছা, এর ভিতরে কি যাবে পরে দেখতেছি। তাহলে স্টাইল যোগ করার জন্য যদি হয় ডব্লিউপি এনকিউ স্টাইল, স্ক্রিপ্ট যোগ করার জন্য কি হবে ডব্লিউপি এনকিউ স্ক্রিপ্টস। আচ্ছা, এটা কপি করে সেটাও করে নিতে পারেন, যে আমাদের তো দুইটা কাজই করতে হবে। স্ক্রিপ্ট, এখন ও আমাদেরকে কিছু জায়গা বলছে। প্রথমে আমরা আমাদের ভাবেই চিন্তা করি, আমাদের প্রথমে একটা লাগে কি, আমাদের একটা নাম দিয়ে চিনতে হবে না ওরে। তাহলে প্রথমে একটা নাম লাগবে। প্রথম এটার মধ্যে একটা প্যারামিটার হিসেবে আমার কি যাবে, নেম, নেম যাবে। এরপরে আমাদের কি লাগতে পারে বলেন, এরপর আমি একটা নেম দিলাম, আমার ওর লোকেশনটা দিতে হবে না, কোন ফাইলটা অ্যাড করতে যাচ্ছি। আর ওয়ার্ডপ্রেসে কোনো কিছু অ্যাড করার জন্য, ডিরেক্টরি দিয়ে অ্যাড করার জন্য আমরা কি করতাম, গেট টেমপ্লেট। কালকে কি করছিলাম, গেট টেমপ্লেট ডিরেক্টরি URI। পিএইচপি দিয়ে কোনো কিছুর সাথে যদি কোনো কিছু যুক্ত করতে হয়, কনক্যাট করতে হয়, তাহলে আমাদের কি করতে হয়, হ্যাঁ, ডট সাইনটা ব্যবহার করতে হয় না, বা পয়েন্ট সাইনটা ব্যবহার করতে হয় না, যাই বলি। এরপরে আমরা অ্যাড করতে চাচ্ছি কতটুকু, এই লিংকটা অ্যাড করতে চাচ্ছি না, এই যে আমার এই যে লিংকটা আছে এটাতে আমি অ্যাড করতে চাচ্ছি না। আচ্ছা, তাহলে আমি ওরে নিয়ে আসি, ওরে এখান দিয়ে কপি করে নিয়ে আসেন। কিন্তু পিএইচপি তে একটা বলছিলাম, ডিরেক্টরির পরে আমার কি আগে একটা ওরেও বইলা দিতে হয় যে ও কোনখান থেকে শুরু, তাহলে আমার আরেকটা স্ল্যাশ লাগবে না, রুটটা বইলা দিতে হবে না। আচ্ছা, এরপরে আমাদের একটা দিতে হবে, সেটা হচ্ছে অ্যারে। অ্যারের এখন যদিও কাজ কি সেটা বড় ব্যাপার না, কিন্তু একটা দিয়ে রাখতে হবে, দিয়ে রাখি। অ্যারের আসলে আমাদের কাজ কি, মাল্টিপল জিনিস পাস করা। অর্থাৎ আমার প্রয়োজনে আমার স্টাইল শিটকে অনেক সময় অনেক রকম ভ্যালু দিয়ে মানে পরিবর্তন করা লাগতে পারে, সেই ক্ষেত্রে একটা অ্যারের জায়গা আমার রাখা দেওয়া উচিত, যে আমি পরবর্তীতে চাইলে অ্যারে হিসাবে কোনো কিছু পাস করতে পারবো। এরপরে হচ্ছে আমার ভার্সন থাকতে পারে, বুটস্ট্র্যাপ ইউজ করলে আমাদের বুটস্ট্র্যাপের বিভিন্ন ভার্সন থাকে না। এরপরে আমার থাকতে পারে ভার্সন। এরপরে একটা থাকতে পারে আমার হচ্ছে মিডিয়া। এরপরে আমার একটা থাকতে পারে মিডিয়া। আচ্ছা, এইগুলো হইলো আমার কয়েকটা প্যারামিটার। এখন আমার এইখানে অ্যারে, অ্যারের জায়গায় অ্যারে থাকবে। ভার্সন কি, ভার্সন আমার চেঞ্জ করতে হবে। আমার বুটস্ট্র্যাপের ভার্সন আমি কি ব্যবহার করতেছি, 3 কত ইউজ করতেছি, 3.7 নাকি, বুটস্ট্র্যাপের ভার্সন কত ইউজ করতেছি, যেই ভার্সন ইউজ করতেছি সেটা দিয়ে রাখলাম, কারণ পরবর্তীতে আমার যে কোনো কারণে দেখা লাগতে পারে যে আমি কত ভার্সন ব্যবহার করতেছিলাম। এরপরে মিডিয়া। মিডিয়া আমরা সাধারণত স্ক্রিপ্টের ক্ষেত্রে দিয়ে রাখবো কি, অল। মিডিয়া বুঝি না আমরা, প্রিন্ট মিডিয়া হইতে পারে, অডিও মিডিয়া হইতে পারে, ভিডিও মিডিয়া হইতে পারে, বিভিন্ন মিডিয়া হইতে পারে। আবার মিডিয়া বলতে অনেক সময় হচ্ছে আমাদের স্থানটাও বোঝায়। তাহলে এটা দিয়ে রাখলাম অল। আমাদের দিতে হবে কি, সেমিকোলন, অবশ্যই অবশ্যই দিতে হবে। আচ্ছা, এরপরে আপনারা আরো একটা কাজ করতে পারেন, সেটা একদম দেখেন এইখান দিয়ে একটু নিচে যান, ওদের পুরো ব্যাপারটা কিভাবে ব্যবহার করবেন এইটার পুরো কোডটা সুন্দরভাবে দেয়া আছে। অর্থাৎ আপনি না জানলেও কোনো অসুবিধা নাই, কোডেক্সে যাবেন, কোডটা আপনি কি করতে চাচ্ছেন এইটা জানলে আপনি করতে পারবেন। কি করতে চাচ্ছেন এটা যদি জানেন তাহলে আপনি করতে পারবেন। আচ্ছা, এখন একটা ব্যাপার দেখেন, অ্যাড অ্যাকশনের এই জায়গায়